হ্যালো ফ্রেন্ডস, আজকে খুবই সুন্দর একটি রাউন্ড ম্যাট বা থালপোষ আমি তৈরি করেছি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি একটি ম্যাজিক্যাল রিং তৈরি করে নিয়েছি, তারপরে 3টি চেন তৈরি করে নিয়েছি। এই 3টি চেনকে একটি ডাবল ক্রুশ ধরে নিয়ে আরও 15টি অর্থাৎ টোটাল 16টি ডাবল ক্রুশ তৈরি করতে হবে। তো আমি এই পর্যন্ত দেখো 5টি মতো ডাবল ক্রুশ তৈরি করে ফেলেছি। অর্থাৎ প্রথম 3টি চেনকে একটি ডাবল ক্রুশ ধরে আরও 5-6টি ডাবল ক্রুশ আমি তৈরি করে নিয়েছি। তো এইভাবে মোট 16টি ডাবল ক্রুশ তৈরি করে নেব। এটি প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডে আমি 16টি ডাবল ক্রুশ তৈরি করেছি। এবার থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে রাউন্ডটিকে কমপ্লিট করেছি। তারপরে আবারও এইখান থেকেই 3টি চেন তৈরি করলাম এবং এই একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে প্রত্যেকটি চেনের মধ্যে 2টি করে ডাবল ক্রুশ তৈরি করব, যেখানে সংখ্যা দাঁড়াবে 32টি। দেখো, দ্বিতীয় রাউন্ডে প্রত্যেকটি চেনের ভেতরেই 2টি করে ডাবল ক্রুশ তৈরি করব। দুটি করে ডাবল ক্রুশ তৈরি করছি। তো এইভাবে 32টি ডাবল ক্রুশ তৈরি করতে হবে। এটি দ্বিতীয় রাউন্ড। তো আমি চলে আসবো দ্বিতীয় রাউন্ডের শেষে। এবারে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব এবং দ্বিতীয় রাউন্ড এখানে কমপ্লিট হলো। তৃতীয় রাউন্ডের শুরুতেই 3টি চেন একই জায়গায় আবারও একটি ডাবল ক্রুশ করলাম। দেখো, একই জায়গায় 2টি ডাবল ক্রুশ হলো। তারপরের চেনে একটি ডাবল ক্রুশ করব। এই 3টের গ্রুপ হলো। তারপরেরটিতে একই জায়গায় 2টি ডাবল ক্রুশ, তারপরেরটিতে একটি ডাবল ক্রুশ। এটি তৃতীয় রাউন্ড। তৃতীয় রাউন্ডে দেখো, একটি চেনের মধ্যে একই জায়গায় 2টি ডাবল ক্রুশ এবং তারপরের চেনটিতে একটি ডাবল ক্রুশ তৈরি করতে হবে। তো এইভাবে তৃতীয় রাউন্ড কমপ্লিট করব। চলে এসেছি তৃতীয় রাউন্ডের শেষে এবং থার্ড চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। এখান থেকেই আবার চতুর্থ রাউন্ড শুরু হচ্ছে। প্রথমে 3টি চেন এবং একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ, একই জায়গায় 2টি ডাবল ক্রুশ হলো। এবারে পরপর 2টি চেনের মধ্যে একটি একটি করে দেখো 2টি ডাবল ক্রুশ তৈরি করব। এটা চতুর্থ রাউন্ড। এই 4টি ডাবল ক্রুশ তৈরি হয়ে গেল। আরও একটি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই চেনটির মধ্যে একই জায়গায় 2টি ডাবল ক্রুশ তৈরি করব। আমার 2টি ডাবল ক্রুশ তৈরি হয়ে গেল। এবারে পরের চেনটিতে একটি ডাবল ক্রুশ, আবারও পরের চেনটিতে একটি ডাবল ক্রুশ। এটি চতুর্থ রাউন্ড এবং 4টি করে ডাবল ক্রুশ তৈরি করছি। চলে আসবো রাউন্ডের শেষে। আরও একটি দেখিয়ে দিচ্ছি। একই জায়গায় 2টি ডাবল ক্রুশ। এবারে 2টি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রুশ করব। তাহলে 4টে ডাবল ক্রুশের গ্রুপ তৈরি হলো। এইভাবে পুরো রাউন্ডটিকে কমপ্লিট করব। এটা চতুর্থ রাউন্ড। চলে এসেছি চতুর্থ রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব এবং এখান থেকে আবারও 3টি চেন এবং একই জায়গায় আরও একটি ডাবল ক্রুশ। এবারে 3টি চেনের মধ্যে 3টি ডাবল ক্রুশ করব। তাহলে 5টি ডাবল ক্রুশ হবে। এই 5টি ডাবল ক্রুশ নিয়ে একটি গ্রুপ হবে। এইভাবে মোট 16টি গ্রুপ তৈরি করলে এই রাউন্ডটি কমপ্লিট হবে। দেখো, 5টি ডাবল ক্রুশ তৈরি হয়ে গেছে এখানে। এরকম আরও 15 বার সেলাই করতে হবে।
দেখো প্রথম চেনটিতে একই জায়গায় দুটি ডাবল ক্রোশ করব, হয়ে গেল দুটি ডাবল ক্রোশ। এবারে পরপর তিনটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশ করব, 3 4 5। আরও একটি গ্রুপ হয়ে গেল। 16টি গ্রুপের মধ্যে দুটো গ্রুপ আমি দেখিয়ে দিয়েছি, আরও 14টি গ্রুপ তৈরি করতে হবে। আর এইভাবে প্রত্যেক রাউন্ডেই একটি একটি করে ডাবল ক্রোশ বাড়তে থাকবে। দেখো এটি পঞ্চম রাউন্ড বা রাউন্ড 5। এখান থেকেই পরের রাউন্ড শুরু হচ্ছে। 3টি চেন এবং একই জায়গায় আরও একটি ডাবল ক্রোশ করব। তো দেখো একই জায়গায় আরও একটি ডাবল ক্রোশ করলাম। এবারে 4টি চেনের মধ্যে একটি একটি করে মোট 4টি ডাবল ক্রোশ করব। দেখো দেখিয়ে দিচ্ছি, একটি হলো, দুটি, তিনটি, এই 4টি। আর মোট ক্রোশের সংখ্যা হলো এখানে 6টি। এটি 6 নাম্বার রাউন্ড। গুনেও দেখিয়ে দিচ্ছি, আঙুল দিয়ে দেখো গুনে দেখিয়ে দিলাম। এটি 6 রাউন্ড। তো শুরুতেই দেখো একই চেনের মধ্যে দুটি ডাবল ক্রোশ করব, তারপরে প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশ করব। এরকম 4টি ডাবল ক্রোশ তৈরি করব। আশা করছি প্রত্যেক রাউন্ডে কিভাবে এটা ইনক্রিজ হচ্ছে তোমরা বুঝতে পারছো। এইভাবে আমি 14 রাউন্ড পর্যন্ত সেলাই করব। তো দেখো আমার 13 রাউন্ড আমি সেলাই করে নিয়েছি। আমি একবার গুনে দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13টি রাউন্ড আমি শেষ করে ফেলেছি। 14 নাম্বার রাউন্ডটিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো থার্ড চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন করছি। শেষ হয়ে গেল 13 নাম্বার রাউন্ড। এইবার শুরু হচ্ছে 14 নাম্বার রাউন্ড। শুরুতেই প্রত্যেকবারের মতো 3টি চেন এবং একই জায়গায় আরও একটি ডাবল ক্রোশ। এবারে দেখো 12টি চেনের মধ্যে আমি 12টি ডাবল ক্রোশ করব, তাহলে শুরুর দুটো এবং পরের 12টি মোট 14টি ডাবল ক্রোশ হবে। আমি একবার গুনে দেখিয়ে দিচ্ছি। দেখো শুরুতে দুটি, তারপরে একটি, 3টি হলো, এই 4টি, 5 6 7 8 9 10 11 12 13 14। দেখো 14 রাউন্ড, 14তম রাউন্ডে ক্রোশের সংখ্যাও হচ্ছে এখানে 14টি। এটি একটি ডিভিশন, একটি পার্ট। এইভাবে আরও 15টি পার্ট তৈরি করলে পুরো রাউন্ডটি আমার কমপ্লিট হবে। দেখো গুনে দেখিয়ে দিচ্ছি, এই 5 6 7 8 9 10 11 12 13 14। 14 রাউন্ড এবং ক্রোশের সংখ্যাও এখানে 14টি হলো। এইবারে পরের পার্ট এখানে বলেছি শুরুতেই 16টি পার্ট হবে। তো একটি পার্ট কমপ্লিট করেছি, আরও 15টি পার্ট কমপ্লিট করব। আর দেখো শুরুতে বুঝবো কী করে কোন জায়গাটায় আমার দুটো করে ডাবল ক্রোশ করতে হবে। দেখতেই পাচ্ছ প্রত্যেক রাউন্ডেই, আর একটু নিচ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো দেখেছো প্রত্যেকটির শুরুতেই একটির মধ্যে দুটি করে ডাবল ক্রোশ করেছি। তো এইভাবে প্রত্যেক রাউন্ডেই তোমরা কাজটি করলেই বুঝতে পারবে। তো দেখো প্রথম এই যে ডাবল ক্রোশের প্রথমটির মধ্যে একই জায়গায় দুটি ডাবল ক্রোশ তৈরি করে নেব।
তারপরে আরও 12টি চেনের মধ্যে 12টি ডাবল ক্রোশ করলেই আর শুরুর দুটি 14টি ডাবল ক্রোশ তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি 14 রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। তোমরা দেখতে থাকো, আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেক্সট কি করব সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর নতুন বন্ধুদের বলছি, যদি ভিডিওগুলি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে এবং কিছু কমেন্ট অন্ততপক্ষে করবে। আমার আরও একটি পার্ট কমপ্লিট হলো। এবারও দেখো, দেখতেই পাচ্ছ যে একই জায়গায় দুটি করে ডাবল ক্রোশ। চলে এসেছি রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব এবং এখানেই এই কাজটি আমি কমপ্লিট করব। এখানে আরও একটি রাউন্ড কমপ্লিট করব। তো এখানেই দেখো, প্রথমে 3টি চেন করলাম, এবার পরের চেনের মধ্যে আরও একটি ডাবল ক্রোশ করছি। এটি কিন্তু 15 নাম্বার রাউন্ড। এবারে 4টি চেন তৈরি করব। আর দেখো, নিচ থেকে 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশ করলাম, তার পরের চেনটিতে আরও একটি ডাবল ক্রোশ করব। আবারও 4টি চেন তৈরি করব। এবারে 2টি চেন ছেড়ে দিয়ে 3 নাম্বার চেনের ভেতরে একটি ডাবল ক্রোশ, তারপরের চেনটিতে আরেকটি ডাবল ক্রোশ। এইভাবে 2টি করে ডাবল ক্রোশ করব, 4টি করে চেন করব আর 2টি করে চেন স্কিপ করে তারপরের 2টি চেনের মধ্যে 2টি ডাবল ক্রোশ তৈরি করব। দেখো, 4টে চেন তৈরি করে নিয়েছি। 2টি চেন স্কিপ করে পরের চেনটিতে একটি ডাবল ক্রোশ করলাম, তার পরের চেনটিতে আরও একটি ডাবল ক্রোশ করলাম। এবারে আবার 4টি চেন। আবার দেখো, 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশ, তারপরের চেনটিতে আরও একটি ডাবল ক্রোশ। দেখো, এইভাবে 15 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করব। আবারও একবার বলে দিচ্ছি, 4টি চেন, নিচ থেকে 2টি চেন স্কিপ করে পরবর্তী বা তৃতীয় চেন থেকে আবার ডাবল ক্রোশ শুরু করলাম এবং পাশাপাশি 2টি ডাবল ক্রোশ করব। আবারও 4টি চেন, নিচের রাউন্ডের 2টি চেন স্কিপ করে তৃতীয় চেন থেকে একটি ডাবল ক্রোশ, তারপরের চেনে আবারও একটি ডাবল ক্রোশ। তো এইভাবে 15 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখা হচ্ছে 15 নাম্বার রাউন্ডের শেষে। চলে এসেছি 15 নাম্বার রাউন্ডের শেষে। এখানে 4টি চেন করব। হয়ে গেছে 4টি চেন। আর শুরুতে যে 3টি চেন করেছিলাম, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম এবং এখান থেকে উল্টিকে কেটে নিচ্ছি। এবারে মাঝখানে একটু ডিজাইন করব। তো তার জন্য দেখো, উল নিয়ে নিয়েছি একটু অন্য কালারের। দেখো, একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি। নিচ থেকে দেখো, ওপর থেকে কাটাটিকে 3 নাম্বার রাউন্ডের শেষে বা 4 নাম্বার রাউন্ডেও কাজটি করা যায়। আমি 4 নাম্বার রাউন্ডেই করেছি। ক্লোজলি দেখিয়ে দেবো। দেখো, সুতোটিকে কাটার ওপরে নিয়ে আসলাম ফার্স্টটিকে। এবারে কিভাবে সেলাই করছি দেখো। দাঁড়াও, একটু ক্লোজ করে দেখায়। প্রত্যেকটি সেলাইয়ের এই যে গ্যাপ যেখানে আছে, সেই গ্যাপের মধ্যে দিয়ে কাটাটিকে দেখো নিচের দিকে নিয়ে উলটিকে ওপরে এনে এই সুতোটাকে পার করে নিতে হবে, অর্থাৎ একটি চেন পার করে নিলাম। আমরা সূচ সুতো দিয়ে যে সেলাই করি চেন সেলাই, এই সেলাইটি অনেকটা সেই রকম চেন সেলাইয়ের মতো হবে। তো আমি এখানে 2 রকমভাবে দেখাবো। প্রথমে দেখো,
কুরুশ কাটার সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। তো এইভাবে কুরুশ কাটার মাধ্যমে দেখো চেনের মতো তৈরি করে নিচ্ছি। পরের সেলাইটি দেখিয়ে দেবো, সূচের সাহায্যেও এই চেন সেলাইটিকে করে নিতে পারবে। তো এইভাবে প্রথম রাউন্ডটিকে কমপ্লিট করে নেব। দেখো কি সুন্দর চেন তৈরি হয়ে যাচ্ছে এখানে। এবং ডিজাইনটি কমপ্লিট করার পর আরেকবার দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর কাজটি দেখতে লাগবে। তো দেখো আমি কাজটি কমপ্লিট করে নিয়েছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এবারে শেষ দেখো সুতোটিকে পার করিয়ে নেব। এবারে নিচ থেকে কাঁটাটিকে ওপরের দিকে নিতে হবে। আর এই যে সুতোটা যেটা উপরে রয়েছে এই ফাঁসটিকে নিচের দিকে নিয়ে যেতে হবে। নিচের দিকে নিয়ে গিয়ে দেখো এবার আমি গিট দিয়ে দেবো। আমার কাজটি এখানে কমপ্লিট হলো। এটি আমি কুরুশ কাটার সাহায্যে দেখিয়ে দিলাম। এবার দেখাবো সুচ সুতোর মাধ্যমেও এই চেন সেলাইটি করে নেওয়া যাবে। তো কিভাবে করছি সেটা দেখো। একটু বেশি পরিমাণ বা লম্বা উল নিয়ে কাজটি করতে হবে। তোমরা যদি কেউ চাও দেখো সূচের সাহায্যেও ওই সেলাইটি করে নিতে পারবে। তো আমি কিভাবে করছি সেটা দেখিয়ে দিচ্ছি। নিচ থেকে ওপরের দিকে প্রথমে সেলাইটিকে নিয়ে আসলাম। আমি গেট দিইনি, শেষে কাজটি শেষ হওয়ার পরে দুটো উলের মাথাকে আমি গিট দিয়ে নেব। তো দেখো এইভাবে চেন সেলাই দিয়ে নেওয়া যাবে। তোমাদের যেটা সুবিধা মনে হয়, আমি দুরকমভাবেই দেখিয়ে দিলাম। সূচের সাহায্যে যদি সুবিধা মনে হয় তো সূচের সাহায্যেই করতে পারো, অথবা কুরুশ কাটার সাহায্যেও করতে পারো। দেখো আমি এটা সূচের সাহায্যে করছি। আমার মনে হয়েছে সূচের সাহায্যে যে সেলাইটি করছি সেটা একটু সময় লেগেছে, আর কুরুশ কাটার মাধ্যমে করলে সেই কাজটি তাড়াতাড়িও হয়েছে। এবারে তোমাদের যেটা সুবিধা তোমরা সেই রকম কাজটি করে নিতে পারো। আমি দুরকমভাবেই দেখিয়ে দেবার চেষ্টা করলাম। তাহলে তোমরা দেখতে থাকো, আমি কাজটি কমপ্লিট করে পরবর্তী ডিজাইন কিভাবে করব সেটি দেখিয়ে দেবো। ততক্ষণ তোমরা দেখতে থাকো। দেখো আমি 3টি রাউন্ড এইভাবে ডিজাইনটি করে নিয়েছি। আমার কাছে তো খুবই সুন্দর লাগছে দেখতে। তোমাদের জানি না কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এবারে আরও একটি কালারের উল আমি নিয়ে নিয়েছি। এবারে চলো ডিজাইনটি, আকর্ষণীয় ডিজাইনটি এবার তৈরি করব। দেখো যে কোনো একটি, এই যে 4টি করে চেন করেছিলাম, তো সেই 4টি চেনের যে কোনো একটি চেনে তোমরা এইভাবে জুড়িয়ে নিয়ে এবারে 3টি চেন তৈরি করবে। দেখো আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি।
তো আমার 3টি চেন হয়ে গেছে। এই একই জায়গায় আরও 3টি ডাবল ক্রুশ করব এবং শুরু 3টি চেনকে একটি ডাবল ক্রুশ ধরে নিয়ে প্রথমে 4টি ডাবল ক্রুশ করতে হবে। তো আমি যেহেতু 3টি চেন দিয়ে শুরু করেছি, আমি এখানে 3টি ডাবল ক্রুশ করলাম। দেখো মোট 4টি ডাবল ক্রুশ কাউন্ট করব। এর পরেরটি কি করছি দেখো, এখানে ট্রিপল ক্রুশ করব। দেখো কাটার মধ্যে দুবার উলটিকে ঘুরিয়ে নিয়েছি। এবারে প্রথমে 2টি উলকে পার করলাম, তারপরে আবার 2টি এবং শেষে আরও 2টি। এই যে 3বার 2টি 2টি করে উলকে পাস করলাম, এটিকেই বলে ট্রিপল ক্রুশ। তারপরে 3টি চেন করেছি এবং এই যে জয়েন্ট করলাম, এটাকে বলে পাইকট। আবারও ট্রিপল ক্রুশ করব। এবারে 4টি ডবল ক্রুশ করব। এই একই জায়গায় 4টি ডবল ক্রুশ করব। দেখো আমার 4টি ডবল ক্রুশ হয়ে গেল। এবারে এই যে 2টি ডবল ক্রুশ করেছিলাম নিচের রাউন্ডে, তো সেই দ্বিতীয় ডবল ক্রুশের মধ্যে দাঁড়াও, উলটাকে কেটে এখানটা একটু পরিষ্কার করে নিয়ে কাজটি করব। এবারে এই ডবল ক্রুশের মধ্যে 6টি ডবল ক্রুশ করব। 1 2 3 4 5 6 হয়ে গেল আমার 6টি ডবল ক্রুশ। এবার ম্যাটটিকে একটু ঘুরিয়ে নেব আমার কাজের সুবিধার জন্যে। এই যে এখানে যে 2টি চেনের মধ্যে যে 2টি ডবল ক্রুশ করেছিলাম, তো প্রথম চেনটির মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম চেনটির মধ্যে এখানে 2টি ডাবল ক্রুশ করব। 1 2 2টি ডাবল ক্রুশ হলো। এবারে বাকি থাকলো এই যে নিচের রাউন্ডের ডবল ক্রুশ। এই ডবল ক্রুশটির মধ্যে এবারে 6টি ডবল ক্রুশ তৈরি করব। তো তোমরা দেখতে থাকো, আমি 6টি ডাবল ক্রুশ তৈরি করে আবার দেখিয়ে দিচ্ছি পরবর্তী ডিজাইন কিভাবে করব। তো দেখো এখানে আমার 6টি ডবল ক্রুশ তৈরি হয়ে গেল। এবারে চলে যাব এই যে 4টি চেন করেছিলাম সেই 4টি চেনের জায়গাতে। এই 4টি চেনের জায়গায় প্রথমে আমি 4টি ডবল ক্রুশ করব। 1 2 3 4। 4টি ডবল ক্রুশ হয়ে যাওয়ার পরে এখানে একটি ট্রিপল ক্রুশ করব। এবারে 3টি চেন করব। এইখানটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম, পাইকট তৈরি হলো। আবারও ট্রিপল ক্রুশ করব একটি। এই একই জায়গায় আবারও 4টি ডবল ক্রুশ করব। 1 2 3 4। 4টি ডবল ক্রুশ হয়ে গেল। দেখো ডিজাইনটি খুবই সুন্দর লাগছে দেখতে। এবারে এই যে 2টি ডাবল ক্রুশ করেছিলাম দ্বিতীয় ডাবল ক্রুশের ভেতরে 6টি ডাবল ক্রুশ করব। 1 2 3 4 5 6 হয়ে গেল 6টি ডাবল ক্রুশ। ম্যাটটিকে ঘুরিয়ে প্রথম চেনের মধ্যে 2টি ডাবল ক্রুশ তৈরি করব।
দেখিয়ে দিচ্ছি। এই যে চেনটির ভেতরে 1 2 দুটি ডাবল ক্রুশ হয়ে যাওয়ার পরে এই ডবল ক্রুশটির মধ্যে আবারও 6টি ডাবল ক্রুশ করব। 1 2 3 4 5 6টি ডাবল ক্রুশ তৈরি হয়ে গেল। দেখো এই পর্যন্ত দুটি প্যাটার্ন শেষ হলো, দুটি ডিজাইন কমপ্লিট হলো। আবারও রিপিট করব। এই 4 চেনের স্পেসে চলে এসেছি। এখানে 4টি ডাবল ক্রুশ করব, একটি ট্রিপল ক্রুশ করব, এবারে একটি ট্রিপল ক্রুশ করব, এবারে 3টি চেন করব, সিঙ্গেল স্লিপ স্টিচ করে দেখো জয়েন করব। পাইকট তৈরি হয়ে গেল। এবারে একটি ট্রিপল ক্রুশ করব, তারপরে 4টি ডাবল ক্রুশ তৈরি করব। এইভাবে পুরো ডিজাইনটিকে কমপ্লিট করে নিতে হবে। দেখো এখানে একটি ট্রিপল ক্রুশ করছি, তারপরে 4টি ডাবল ক্রুশ করব, হয়ে গেল 4টি ডাবল ক্রুশ। আশা করছি ডিজাইনটি তোমরা বুঝতে পেরেছো কীভাবে তৈরি করতে হবে। তো আমি দেখো এখানে 6টি ডাবল ক্রুশ করব। পুরো ডিজাইনটি তৈরি করে তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুক, এবং ম্যাটটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে। 6টি ডাবল ক্রুশ হয়ে যাওয়ার পরে এই যে প্রথম ডবল ক্রুশ করেছিলাম যে চেনটির ভেতরে, সেই চেনটির ভেতরে একই জায়গায় 2টি ডাবল ক্রুশ করব, হয়ে গেল 2টি ডাবল ক্রুশ। এবারে এই প্রথম ডাবল ক্রুশটির ভেতরে 6টি ডাবল ক্রুশ তৈরি করব। আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তাহলে পুরো ডিজাইনটি কমপ্লিট করার পরে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুক, এই ম্যাটটির বা থালপোস্টটির ফাইনাল লুক কেমন আসলো সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ততক্ষণ তোমরা দেখতে থাকো। চলে এসেছি শেষ পর্যায়ে, আমি প্রায় রাউন্ড কমপ্লিট করে ফেলেছি। দেখো একদম শেষে চলে এসেছি, একদম শেষ এন্ডিংয়ে চলে এসেছি। এবারে এই যে 4টি চেন আছে, সেই 4টি চেনের মধ্যে প্রত্যেকবারের মতোই দেখো প্রথমে 4টি ডাবল ক্রুশ করব, 4টি ডাবল ক্রুশ হয়ে যাওয়ার পরে
হয়ে গেল আমার 4টি ডাবল ক্রুশ। এবারে একটি টিপিল ক্রুশ করব। টিপিল ক্রুশ হয়ে গেল। এবারে 3টি চেন, দেখো স্লিপ স্টিচ করে জয়েন করছি, হয়ে গেল পাইকট। আবারও টিপিল ক্রুশ করব। এবারে 4টি ডাবল ক্রুশ করব। চারটি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে এই যে নিচে দেখো দেখাই যাচ্ছে 2টি ডাবল ক্রুশ আছে, সেই 2টি ডাবল ক্রুশের মধ্যে দেখো এই ডাবল ক্রুশটির মধ্যে 6টি ডাবল ক্রুশ করব। 1 2 3 4 5 6, 6টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে এই যে প্রথম ডাবল ক্রুশ করেছিলাম সেই চেনটির ভেতরে একই জায়গায় 2টি ডাবল ক্রুশ তৈরি করব। হয়ে গেল 2টি ডাবল ক্রুশ। এবারে এই চেনটি, এই ডাবল ক্রুশটির মধ্যেও 6টি ডাবল ক্রুশ তৈরি করব। 1 2 3 4 5 6, পুরো কমপ্লিট হলো। এবার দেখো লাস্ট স্লিপ স্টিচ করে জয়েন্ট করব আর ম্যাটটি কমপ্লিট হয়ে যাবে। শুরুতেই যে 3টি চেন করেছিলাম সেই 3টি চেনের 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। দেখো এখানটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি। উলটিকে এখান থেকে কেটে নেব। আমার ম্যাট বা থালপুস সম্পূর্ণভাবে রেডি। তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন তৈরি হলো। এই হচ্ছে পুরো থালপোসটা, রাউন্ড ম্যাট। এইটিও বেশ বড় সাইজেরই তৈরি হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো থ্যাংক ইউ।